হরে কৃষ্ণ 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 হরে হরে। তো ভক্তবৃন্দগণ, আজকের ভিডিওটি রয়েছে শ্রাবণ মাস ভগবান শিবের প্রিয় মাস, মহাদেবের প্রিয় মাসে ভুল করেও বাড়িতে এই কয়েকটি জিনিস আপনারা রাখবেন না, নইলে মহাদেব রুষ্ট হয়ে যেতে পারে। তাই অবশ্যই জানবেন যে শ্রাবণ মাসে যদি বাড়িতে এই 5টি জিনিস যদি থেকে থাকে তাহলে আজই তা দূরে সরিয়ে ফেলুন, কারণ এই জিনিসগুলো আপনার বাড়ি নেগেটিভ এনার্জি প্রবেশ করে। এর ফলে সংসারে দরিদ্রতা, দুঃখ, অশান্তি, কলহ, সম্পদহানি এইসবের লেগেই থাকে। তাই অবশ্যই যদি শ্রাবণ মাসে অর্থাৎ ভগবানের প্রিয় মাস শ্রাবণ মাসে যদি এই কয়েকটি জিনিস আপনার গৃহে থেকে থাকে তাহলে অবশ্যই সেটি বাইরে কোথাও ফেলে দিন, নইলে দুঃখ চিরবর্ষিত থাকবে এবং যতই আপনারা পুজো অর্চনা করুন কিছুতেই আপনার বাড়িতে শুভ ফলাফল আসবে না। তো অবশ্যই জানবেন কোন জিনিসের কথা বলছি। ভিডিওটি সম্পূর্ণ মনোযোগভাবে ভক্তি ভালোবাসা শ্রদ্ধা দিয়ে শ্রবণ করবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্টে ভক্তি ভালোবাসা শ্রদ্ধা দিয়ে হর মহাদেব লিখে দিতে ভুলবেন না। অবশ্যই ভিডিওটি আপনার জন্য অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে, তাই ভিডিওটি অবশ্যই ভক্তি ভালোবাসা শ্রদ্ধা দিয়ে অবশ্যই শ্রবণ করবেন শুরু থেকে শেষ পর্যন্ত। তো শুরু করা যাক আজকের ভিডিওটি। শ্রাবণ মাস সারা বিশ্বের হিন্দুদের জন্য সবচেয়ে পবিত্র মাসগুলির মধ্যে একটি। ভগবান শিব এবং তার রূপান্তরকারী শক্তির প্রতি উৎসর্গীকৃত শ্রাবণ মাসটি ভারতের বর্ষা ঋতুর সূচনা। শ্রাবণ মাস সাধারণত জুলাইয়ের শেষের দিকে শুরু হয় এবং আগস্টের মাঝামাঝি পর্যন্ত স্থায়ী হয়। ইতিহাসের সম্পর্কের কথা বলতে গেলে শ্রাবণ নাম শ্রবণ নক্ষত্র থেকে পাওয়া গেছে, যা এই সময়কালে আকাশে উপস্থিত থাকে। বিশ্বাস করা হয় যে এই সময়ে দেবতারা অমৃত প্রাপ্তির জন্য মহাজাগতিক মহাসাগর মন্থন করেছিলেন। এই সময় শ্রাবণ আধ্যাত্মিক বৃদ্ধি, শুদ্ধিকরণ এবং ভক্তির সাথে যুক্ত হয়ে ওঠে। দেবসায়নী একাদশীর ঠিক পরে শ্রাবণ মাস শুরু হয়, যখন ভগবান বিষ্ণু ধ্যানের গভীর নিদ্রায় পতিত হন এবং তারপরে শ্রাবণ মাসে ভগবান শিব ভগবান বিষ্ণুর কিছুটা বিশ্রাম এবং পুনরুজ্জীবনে পেতে সাহায্য করার জন্য মহাবিশ্বের পরিচালনার দায়িত্ব দেন ভগবান শিবকে। শ্রাবণের সোমবার মাসে আসা সোমবারগুলো অত্যন্ত পবিত্র এবং তা অত্যন্ত শুভ। ভগবান শিবের ভক্তরা কঠোর উপবাস করেন, যা শ্রাবণ সোমবার ব্রত নামে পরিচিত, যেখানে তারা কোনো খাদ্য বা অন্যান্য শস্য খাওয়া থেকে বিরত থাকে। স্বাস্থ্য, সমৃদ্ধ এবং জ্ঞান অর্জনের জন্য ভগবান শিবের আশীর্বাদ কামনা করে। অবশ্যই আপনি যদি একজন শিব ভক্ত হয়ে থাকেন তাহলে অবশ্যই বিষয়টি জানবেন যে শ্রাবণ মাসে বাড়িতে কোন কোন জিনিস রাখা অত্যন্ত খুবই ক্ষতিকারক। আপনি যদি সত্যিকারের শিব ভক্ত হন তবে একটি জিনিস নিশ্চিত যে আপনি শ্রাবণ মাসে প্রতি সোমবার উপবাস করবেন, কারণ শ্রাবণ সোমবার ব্রত পালন করার জন্য কিছু লোক নির্জলা অর্থাৎ জলবিহীন উপবাস বেছে নেয় এবং অন্যান্যরা ন্যূনতম খাদ্য সাত্ত্বিক জীবনধারণা অনুসরণ করে বেছে নেয়। পরবর্তীতে শ্রাবণ মাসে লোকেরা যে কোনো ধরনের তামসিক খাবার থেকে দূরে থাকে, যেমন অ্যালকোহল, আমিষ জাতীয় খাবার এড়িয়ে চলা উচিত। ব্রহ্মচর্য বজায় রাখার এবং খোলা মন দিয়ে প্রার্থনা করার জন্য চেষ্টা করে। অবশ্যই আপনারা এই দিনে ভক্তি ভালোবাসা শ্রদ্ধা দিয়ে সর্বদাই ভগবান শিবকে আপনারা পুজো অর্চনা করবেন। পালা অবশ্যই সোমবার ব্রত নির্জলা ব্রতটি সম্পূর্ণ করবেন, কিন্তু অবশ্যই জানবেন যে এই শ্রাবণ মাসে আপনার বাড়িতে যদি এই কয়েকটি জিনিস থেকে থাকে তাহলে তা আজকেই ফেলে দিয়ে আসেন, নইলে আপনার বাড়িতে কুপ্রভাব দেখা দেবে। এর ফলে বিভিন্ন ধরনের ক্ষতিকারক হতে পারে। জ্যোতিষ শাস্ত্রে শ্রাবণ মাসের বিশেষ গুরুত্ব রয়েছে, কারণ এই মাস শিব ঠাকুরের খুবই প্রিয় মাস। এই মাসে যদি আপনি ভগবান শিবের আরাধনা করেন তাহলে কোনো কাজে পিছিয়ে যাবেন না। তবে শ্রাবণ মাসের আগে এমন কিছু জিনিস যা আপনাকে বাড়ি থেকে সরিয়ে ফেলতে হবে, তবেই কিন্তু আপনার পরিবারে সারা বছর সুখে থাকতে পারবেন। তবে আপনার বাড়িতে ইতিবাচক শক্তির প্রবেশ ঘটবে এবং বাড়ি থেকে বিদায় নেবে নেতিবাচক শক্তি। এই মাসে শিব ভক্তরা মহাদেবের বিশেষ পুজোর আয়োজন করেন, তবে অবশ্যই জেনে নিন যে কোন কোন জিনিস বাড়ি থেকে সরাবে। যদি আপনি আর্থিক দিক থেকে লাভ করতে চান ও শিব ঠাকুরের বিশেষ কৃপা পেতে চান তাহলে শ্রাবণ মাস শুরু হওয়ার আগে বাড়ি থেকে ভাঙা যদি কোনো দেবতার মূর্তি থাকে তা সরিয়ে ফেলুন, নাহলে আপনার বাড়িতে অশুভ দৃষ্টি প্রবেশ
কোনো কাজে আপনি সফলতা অর্জন করতে পারবেন না। তা অবশ্যই শ্রাবণ মাসে যদি কোনো দেবদেবীর ভাঙা মূর্তি যদি আপনার গৃহে থাকে তাহলে অবশ্যই সেটি সরিয়ে ফেলুন, কারণ এটি ক্ষতিকারক প্রভাব দেখা দিতে পারে। এর ফলে বিভিন্ন দেবদেবী রাগান্বিত হতে পারে। তাই অবশ্যই কোনো যদি ভাঙা মূর্তি থেকে থাকে তো অবশ্যই বাড়ি থেকে সরিয়ে ফেলে দিন এই শ্রাবণ মাসে। শ্রাবণ মাসের বাড়িতে যদি আপনার বন্ধ ঘড়ি রাখেন তাহলে শ্রাবণ মাসের আগেই তা ফেলে দিন, না হলে আপনার উন্নতির বাধার সৃষ্টি হতে পারে। বন্ধ ঘড়ি বাড়িতে রাখলে আপনার জীবনে আসবে নানান সমস্যা, যা থেকে আপনি কোনোভাবেই বেরোতে পারবেন না। অবশ্যই মনে রাখবেন শ্রাবণ মাসে আপনার গৃহে বা আপনার ঘরে যদি কোনো ভাঙা মূর্তি বা কোনো বন্ধ ঘড়ি থেকে থাকে তাহলে সেটি অবশ্যই দূরে কোথাও সরিয়ে ফেলে দিবেন, নইলে কুপ্রভাব দেখা দিতে পারে। তো অবশ্যই এই জিনিসগুলো আপনার বাড়ি থেকে ফেলে দিবেন। জ্যোতিষ বিশেষজ্ঞদের মতে যদি আপনি শিব ঠাকুরের বিশেষ কৃপা পেতে চান তাহলে এই শ্রাবণ মাস চলাকালীন অবশ্যই আপনার বাড়িতে যদি ছেঁড়া জুতো বা ভাঙা কোনো লোহার জিনিস যদি বাড়িতে থাকে তাহলে অবশ্যই সেটি ফেলে দেবেন। এগুলো শিব ঠাকুর একদম পছন্দ করেন না, এতে আপনার অর্থহানি হতে পারে। তাই অবশ্যই বাড়ি থেকে এইসব জিনিস দূরে কোথাও ফেলে দেবেন। ভাঙা ঝাঁটা, হিন্দু ধর্মে ঝাঁটাকে শুভ বলে মনে করা হয়, কিন্তু ঝাঁটায় মা লক্ষ্মীর বাস প্রচলিত রয়েছে। তাই শ্রাবণ মাসে যদি আপনার বাড়িতে ভাঙা ঝাঁটা জমিয়ে রাখা অত্যন্ত অশুভ। তাই এই শ্রাবণ মাস অবশ্যই আপনার বাড়ি থেকে ভাঙা ঝাঁটা সরিয়ে ফেলুন, নইলে মা লক্ষ্মী রুষ্ট হতে পারে এবং বাড়ি থেকে বিদায় নিতে পারে। শুকনো গাছ, আপনার বাড়িতে যদি এই শ্রাবণ মাসে যদি কোনো ধরনের শুকনো গাছ যদি থেকে থাকে তাহলে অবশ্যই এটি আপনার বাড়িতে রাখবেন না। অবশ্যই মনে রাখবেন যে কোনো শুভ কাজ করার জন্য এই দিনটি অর্থাৎ শ্রাবণ মাস অত্যন্ত উপযুক্ত সময়। আর অনেকেই বাড়ির টবে শুকনো গাছ থেকে থাকে, তাহলে অবশ্যই মনে রাখবেন যে শ্রাবণ মাসে যদি আপনার বাড়িতে কোথাও শুকনো গাছ থেকে থাকে তাহলে সেটি অবশ্যই আজকে সরিয়ে ফেলুন, নইলে ক্ষতিকারক প্রভাব দেখা দিতে পারে। নোংরা পোশাক, শ্রাবণ মাসে যদি আপনার বাড়িতে কোনো ধরনের নোংরা পোশাক থেকে থাকে তাহলে অবশ্যই সেগুলো অন্য কোথাও ফেলে দিন, নইলে অবশ্যই নোংরা পোশাকগুলো কেচে পরিষ্কার করে নিন। অবশ্যই মনে রাখবেন এই শ্রাবণ মাসের নোংরা পোশাক এক জায়গায় রাখা উচিত নয়, সেগুলো পরিষ্কার করে আপনারা কাউকে দান করে দিন, নইলে আপনার গৃহে রেখে দিন। কিন্তু মনে রাখবেন নোংরা কাপড় রাখা একবারেই অশুভ প্রতীক। শাস্ত্র অনুসারে এই দিনে ভগবান শিবের আরাধনা করলে মানুষের সমস্ত ইচ্ছা পূরণ হয়, জীবনে সুখ শান্তি নিয়ে আসে। পাপ থেকে মুক্ত ও শুভ ফল লাভের জন্য এই শ্রাবণ মাসটিকে গুরুত্বপূর্ণ বলে মনে করা হয়। এমনটা বিশ্বাস করা হয় যে এই দিনে ভগবান শিবের ধ্যান আরাধনা করলে তার কাছ থেকে বিশেষ আশীর্বাদ পাওয়া যায়। কিন্তু মনে রাখবেন শ্রাবণ মাসে যদি এই জিনিসগুলো যদি আপনার গৃহে থেকে থাকে তা অবশ্যই সরিয়ে ফেলে দিন, যেগুলো আপনাদের সাথে তুলে ধরলাম, নইলে আপনার জীবনে ঝামেলা কখনো দূর হবে না, নেতিবাচক দূর হবে না, সর্বদাই পরিবারে অশান্তি কলহ লেগে থাকবে। তা অবশ্যই যদি আপনারা জীবনে সুখ পেতে চান তাহলে শ্রাবণ মাসে এই কয়েকটি জিনিস আপনার বাড়ি থেকে দূরে কোথাও ফেলে দিয়ে আসেন। এর ফলে আপনার বাড়িতে শান্তি ও আধ্যাত্মিক সুবিধা প্রদান থাকবে। অবশ্যই আপনার জীবনে ইতিবাচক দিক নিয়ে যেতে পারবেন। মনে রাখবেন শ্রাবণ মাসের প্রথম সোমবার থেকে শুরু করে শেষ সোমবার পর্যন্ত আপনাকে ভোরে ঘুম থেকে উঠে পরিষ্কার পরিচ্ছন্ন যত্ন নিতে হবে এবং স্নানের পর পরিষ্কার কাপড় পরিধান করতে হবে। এরপর ভগবান শিবের আরাধনায় শারীরিক ও মানসিক পবিত্রতা অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করা হয়। ভগবান শিবের পুজো করতে হলে হয় শিব মন্দিরে যান অথবা বাড়িতে শিবলিঙ্গ স্থাপন করুন। শিবলিঙ্গের কাছে প্রদীপ ও ধূপ জ্বালান, এতে পরিবারের শুদ্ধ হয় এবং প্রার্থনার শক্তি বৃদ্ধি পাবে। এই দিনে অবশ্যই ভগবান শিবকে বেলপাতা ফুল ফল অর্পণ করুন। বেলপত্র ভগবান শিবের বিশেষ প্রিয়। শ্রাবণ সোমবার ব্রত রাখা খুবই উপকারী। সারাদিন ব্রত রাখুন এবং রাতে অবশ্যই ফল গ্রহণ করুন। অবশ্যই মনে রাখবেন এই শ্রাবণ মাসে উপবাসে সাত্বিক খাদ্য গ্রহণ করবেন। শ্রাবণ মাসে ভুলেও মাংস, অ্যালকোহল, মশলাদার খাবার এড়িয়ে চলতে হবে আপনাকে। এই দিনে অবশ্যই মারামারি থেকে দূরে থাকা উচিত, অন্যের প্রতি শ্রদ্ধা, বন্ধুত্ব অনুভূতি থাকা উচিত। অবশ্যই শ্রাবণ মাসের পবিত্রতা বজায় রাখুন, উপাসনা স্থান পরিষ্কার রাখুন এবং পুজোর সময় ময়লা বা অপবিত্রতা এড়িয়ে চলুন। অবশ্যই শ্রাবণ মাসে মহামৃত্যুঞ্জয় মন্ত্র জপ করলে শিব প্রসন্ন হয় এবং ভক্তের সমস্ত দুঃখ কষ্ট দূর করেন। এই পবিত্র মাসে সোমবার ব্রতকথা পাঠ করবেন
এবং রুদ্রাক্ষ ধারণ করাকে অত্যন্ত শুভ কাজ বলে মনে করা হয়। শিব চল্লিশা পাঠ করে আরতি করলে শিবের আশীর্বাদ আপনার সঙ্গে চিরবর্ষিত বজায় থাকবে। অবশ্যই মনে রাখবেন শ্রাবণ মাসে তেল দান করুন। শ্রাবণ মাস জুড়ে শরীরে তেল লাগাবেন না। এই মাসে তেল দান করা সেরা বলে মনে করা হয়। এই মাসে বিছানায় পরিত্যাগ করে মাটিতে শোয়ার অভ্যাস করুন। দিনের বেলা না ঘুমিয়ে সারাদিন শিব ভক্ত হয়ে কাটান এবং শিবের মন্ত্র জপ করুন, শিবব্রত পাঠ করুন, শিব চল্লিশা পাঠ করুন। অবশ্যই দিনটি আপনার শুভ হবে। আর পারলে অবশ্যই শ্রাবণ মাসে এই জিনিসগুলো আপনার বাড়ি থেকে আজই দূর করুন। দেখবেন পরিবারের সংসারে কোনো ধরনের অশান্তি লেগে থাকবে না। তো এই ছিল ভিডিওটি ভালো লাগলো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্টে ভক্তি ভালোবাসা শ্রদ্ধা দিয়ে জয় ভোলেনাথের জয় লিখে দিতে ভুলবেন না এবং ভিডিওটি আপনার আত্মীয় ভক্ত বা বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করবেন। সুস্থ থাকবেন, সতর্ক থাকবেন। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে।